হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা যারা যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ডিগ্রি কোর্সে ভর্তি হতে যাচ্ছ, মানে বিএ ক্লাসে ভর্তি হতে যাচ্ছ, তাদের জন্য আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ। তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব বিএসসি এডুকেশন ফার্স্ট সেমিস্টার, মানে প্রথম সেমিস্টারে বিএসসি এডুকেশন বিষয়ে সিলেবাসটা ভালো করে লক্ষ্য করলে তোমাদের যে যে প্রশ্নগুলো থাকবে আমি একটু বলে দিচ্ছি। শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া, ব্যাখ্যা করো। কার্যের জন্য, কর্মের জন্য শিক্ষা বলতে কী বোঝো? হ্যাঁ, প্রথম চ্যাপ্টারে কিন্তু এগুলো প্রশ্নই থাকবে। তো আমি একটা 6 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি তাদের জন্য যারা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে বিএসসি এডুকেশন সাবজেক্টটি নিয়েছো বা নিতে চলেছো। তো শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া, ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া। দেখো, বর্তমান প্রজন্মের শিক্ষা বিজ্ঞানীরা শিক্ষাকে সামাজিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেছেন। বর্তমান প্রজন্ম মানে আগের প্রজন্মে শিক্ষা ছিল শিক্ষক নির্ভর, আর বর্তমান প্রজন্মে কিন্তু শিক্ষাটা হলো ছাত্র নির্ভর, মানে শিক্ষার্থী নির্ভর। তাহলে বর্তমান প্রজন্মে শিক্ষা বিজ্ঞানীরা শিক্ষাকে একটি সামাজিক প্রক্রিয়া, মানে সমাজের একটা প্রক্রিয়া, সমাজের একটি চালচলনের প্রক্রিয়া হিসেবে দেখেছেন। তাদের মতে শিক্ষাই জীবন। সারা জীবন জুড়ে যা যা করব আমরা প্রত্যেকটাই শিক্ষার অংশ। অভিজ্ঞতার পুনর্বিন্যাসের দ্বারা জীবনধারা অতিবাহিত করার প্রক্রিয়াই হলো শিক্ষা। জীবনধারা যে আমাদের অতিবাহিত হচ্ছে অভিজ্ঞতার দ্বারা, সেই অভিজ্ঞতার পুনর্বিন্যাসের দ্বারা জীবন অতিবাহিত করাকেই আমাদের শিক্ষা বলতে হবে। দলগতভাবে শিক্ষা লাভ করতে গিয়ে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে নানা ক্রিয়া প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করেন। দলগতভাবে বলতে যেমন একটা স্কুল ধরো, স্কুলের বিভিন্ন ঘর থেকে বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন অর্থসম্পন্ন পরিবার থেকে আসে কিন্তু ছাত্রছাত্রীরা। তাদের মধ্যে একে অপরের সঙ্গে নানা ঘাত প্রতিঘাত, ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। সেই হিসাবে ক্রিয়া প্রতিক্রিয়া অংশ নিয়ে শিক্ষা গ্রহণ করে। ফলে তারা একটি ক্ষুদ্র জনসমাজ গঠন করে। এই স্কুলটাকে একটা ক্ষুদ্র জনসমাজের অংশ বলা যাবে। যেমন ভারতবর্ষকে আমরা সারা পৃথিবীর একটা অংশ হিসাবে দেখি, তেমনি সমাজের একটা ক্ষুদ্র অংশ ওই দলগত শিক্ষাকে গ্রহণ করে। তো শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া, এটা ব্যাখ্যা করার জন্য আমি কতগুলো পয়েন্টের সাহায্য নেব। যেমন সামাজিক সম্পর্ক। সমাজ জীবনে একজন মানুষের সঙ্গে অপর মানুষের মিথস্ক্রিয়ার ফলে যে সম্পর্ক তৈরি হয় তাই হলো সামাজিক সম্পর্ক। মিথস্ক্রিয়া মানে দীর্ঘদিন ধরে চলছে ওই মানুষটার আচার ব্যবহার, ভাব ভঙ্গি ইত্যাদি যে সম্পর্কটা তৈরি হয় সেটার নাম হলো মিথস্ক্রিয়া। তো মিথস্ক্রিয়ার ফলে সম্পর্ক তৈরি হয়। শিক্ষাক্ষেত্রেও ছাত্রছাত্রীদের মধ্যে, শিক্ষকদের মধ্যে এবং ছাত্র ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে সম্পর্ক গড়ে ওঠে। শিক্ষাক্ষেত্রেও কি বললাম? শিক্ষাক্ষেত্রেও ছাত্রদের মধ্যে, শিক্ষকদের মধ্যে, ছাত্র ও শিক্ষক দুজনের মধ্যে কিন্তু পারস্পরিক একটা বন্ডিং তৈরি হয়, পারস্পরিক একটা সম্পর্ক তৈরি হয়। এভাবেই কিন্তু সামাজিক সম্পর্কগুলো তৈরি হয়। সামাজিক ক্রিয়া প্রক্রিয়া, 2 নম্বর পয়েন্ট করব। সামাজিক ক্রিয়া প্রক্রিয়া। সমাজ জীবনের মতো শিক্ষা জীবনেও শিক্ষার্থীদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াগুলো পর্যায়ক্রমে সম্পন্ন হয়। অর্থাৎ একজন শিক্ষার্থী বা শিক্ষকের আচরণ এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে।
মানে একজন শিক্ষার্থী বা শিক্ষকের আচরণ অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার পরের পয়েন্ট কি করব আমরা, সামঞ্জস্যপূর্ণ এবং লক্ষ্য অভিমুখী। সামঞ্জস্যপূর্ণ এবং লক্ষ্য অভিমুখী সামাজিক প্রক্রিয়ার মতো শিক্ষার্থীর শিক্ষা প্রক্রিয়াগুলো সামঞ্জস্যপূর্ণ, মানে স্তরে 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 সাজানো, সামঞ্জস্যপূর্ণ। আমরা যেমন ঘর দুয়ার সাফ সুতরা করে রাখি, সামঞ্জস্য করে রাখি, চুল যেমন আঁচড়াই, যেমন সামঞ্জস্যপূর্ণ শিক্ষাগুলো কিন্তু সামঞ্জস্যপূর্ণ এবং তোমার লক্ষ্য অভিমুখী। আমাদের একটা শিক্ষার লক্ষ্য আছে যে এটা ক্লাস 1 পাস করে ক্লাস 2-এ উঠবো, ক্লাস 5 পাস করে আমরা ক্লাস 6-এ উঠবো, ক্লাস 9 পাস করে আমরা মাধ্যমিক দেব। একটা লক্ষ্যে আমরা এগোচ্ছি। তারপরে সব শেষে যে শিক্ষা পরিসমাপ্তির পর যে আমাদের লক্ষ্যটা, সেটা হলো সবচেয়ে বড় লক্ষ্য, সমাজের সঙ্গে অভিযোজন করার লক্ষ্য। সেটাও কিন্তু শিক্ষাই মানুষকে শিখিয়ে দেয়। সেটার হিসাবেও দেখতে গেলে শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া হিসাবে প্রতিভাত হয়েছে। সামাজিক অগ্রগতি, তার পরের পয়েন্টটা করবো সামাজিক অগ্রগতি। সামাজিক প্রতিক্রিয়ার মাধ্যমে যেমন সমাজের অগ্রগতি হয়, সামাজিক প্রতিক্রিয়ার মাধ্যমে, যেমন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সমাজ বেড়ে উঠেছে, শিক্ষার মাধ্যমেও তেমনই সামাজিক অগ্রগতি ঘটে। মানে একটা ক্লাস 1-এর শিক্ষার্থী যতটুকু বুদ্ধিসম্পন্ন হবে, নিশ্চয়ই ক্লাস 5-এর শিক্ষার্থী তার থেকে বেশি বুদ্ধিসম্পন্ন হবে। এটা সামাজিক অগ্রগতি হচ্ছে। এবং একজন ক্লাস 5-এর ছাত্রছাত্রীর সঙ্গে একটা ক্লাস 10-এর ছাত্রছাত্রীর কিন্তু কোনো বুদ্ধির তুলনা হয় না। তো ক্লাস 10-এর ছাত্রছাত্রীর বুদ্ধিটা একটু হলেও বেশি থাকবে, ক্লাস 5-এর ছাত্রছাত্রী একটু মানে বুদ্ধির অগ্রগতি, মানে সামাজিক প্রক্রিয়া, সামাজিক অগ্রগতি যে হচ্ছে সেটা শিক্ষার মধ্যে দিয়ে সম্ভব। তেমনভাবেও সেদিক দিয়ে দেখতে গেলেও শিক্ষা কিন্তু একটা সামাজিক প্রক্রিয়া হিসেবে ভাবা যায়। তারপরের পয়েন্ট, অভিন্ন প্রক্রিয়া। সমাজের মধ্যে যেমন আন্তঃক্রিয়ামূলক প্রক্রিয়া দেখা যায়, আন্তঃক্রিয়ামূলক প্রক্রিয়া যার মধ্যেও সেই সব প্রক্রিয়া লক্ষ্য করা যায়, মানে শিক্ষার মধ্যেও সেই সব প্রক্রিয়া লক্ষ্য করা যায়। যেমন সহযোগিতা। রাস্তায় একটা ক্লাস 1, 2, 3, 4-এর বাচ্চা যাচ্ছে, রাস্তায় একটা তার বন্ধু পড়ে গেল, সে কিন্তু তখনই কিন্তু বন্ধুর কাছে দৌড়ে গিয়ে তুলবে। এটা হলো অভিন্ন প্রক্রিয়া। সমাজের মধ্যে যেসব আন্তঃক্রিয়া, মানে নিজে থেকে প্রক্রিয়াগুলো সৃষ্টি হয়, সেগুলোকে বলা হয় আন্তঃপ্রক্রিয়া দেখা যায়। শিক্ষার মধ্যেও সেই সব আন্তঃপ্রক্রিয়াগুলো দেখা যায়। যেমন সহযোগিতা, বিরোধিতা, প্রতিযোগিতা, সহাবস্থান, সমন্বয়, আত্মীকরণ, এগুলো সব কিন্তু শিক্ষার সঙ্গে জড়িত। তারপরের পয়েন্টটা করবো, শেষ পয়েন্ট, সামাজিকীকরণ। সামাজিকীকরণের দৃষ্টিভঙ্গি থেকে আমরা শিক্ষাকে সামাজিক প্রক্রিয়া হিসাবে সবচেয়ে বেশি করে লক্ষ্য করতে পারি। শিক্ষা শিশুর সামাজিকীকরণে সাহায্য করে। কার সঙ্গে কেমন ব্যবহার করব, বড়দের সঙ্গে কেমন ব্যবহার করব, ছোটদের সঙ্গে কেমন ব্যবহার করব, বাবা মার সঙ্গে কেমন ব্যবহার করব, বন্ধু বান্ধবের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করব, আচার আচরণ করব, সেটা হলো সামাজিকীকরণ। তো শিক্ষার মাধ্যমে শিশুর মধ্যে সামাজিক রীতিনীতি, আদব কায়দা, প্রথা, ঐতিহ্য, মূল্যবোধ বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। সামাজিকীকরণ, শিক্ষা শিশুর সামাজিকীকরণে সাহায্য করে। শিক্ষার মাধ্যমে শিশুর মধ্যে সামাজিক রীতিনীতি, আদব কায়দা, প্রথা, ঐতিহ্য এবং মূল্যবোধ বংশ পরম্পরায় সঞ্চালিত হয়। মানে আমি কার থেকে শিখেছি, আমার বাবার থেকে শিখেছি, আমার বাবা কার থেকে শিখেছে, তার বাবার থেকে শিখেছে। তো আমার থেকে কে শিখবে, আমার ছেলে শিখবে বা আমার মেয়ে শিখবে, আমার ছেলে মেয়ের থেকে
তাদের ছেলে মেয়ে শিখবে। এটা হলো বংশ পরম্পরা। কি কি শিখবে? সামাজিক রীতি, আদব কায়দা, প্রথা, ঐতিহ্য, মূল্যবোধ বংশ পরম্পরায় চলতে থাকবে। সুতরাং এই দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে শিক্ষাকে অবশ্যই একটি সামাজিক প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা যায়। সুতরাং উপরের আলোচনা থেকে এই সিদ্ধান্তে আসা যায় শিক্ষা একটি যথার্থই সামাজিক প্রক্রিয়া। বুঝতে পারলো কথাটা? তো শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া, এটা বলাই যায়, নিঃসন্দেহে বলা যায়। আজকের জন্য ক্লাসটি এখানেই শেষ করছি। ক্লাসটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।